আসবে না। ও প্রার্থনা একবার ওঠো না গো, কোথায় যাও তোমাদের বাড়ি? অতি তুমি করে নহে একবার উঠে তোমারে আর কোন সতীকে রক্ষা করতে পারে গোধার সঙ্গে আমি ছলনা করবো এইবার মুখে মৃদু হাসি গো আমি তোমার সঙ্গে একটু ছলনা করছিলাম। হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছো? সত্যি তুমি যা দেখতে গো সত্যি 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 দিন সত্যি। যখন থেকে দর্শন পেয়েছি খুব ভালো লাগছে জানো। আসলে তুমি আমায় ভালোবাসবে কি সেটাই পরীক্ষা করবার জন্য। যতটা সুন্দর তোমার বদনের হাসি তার থেকে বেশি সুন্দর গো। আচ্ছা আচ্ছা ভাই, তবে শোনো, তোমার বাড়ি তোমায় নিয়ে যাবে, তোমার বাড়ি যাবো, তবে কি তুমি আমায় তোমার বাড়ি নিয়ে গিয়ে কি খেতে দেবে, কি পড়তে দেবে, কোথায় শুতে দেবে আমার জানার প্রয়োজন রয়েছে। তুমি যা খাবা মাই আমি তাই খাওয়াবো তোমাকে। তবে আমার খাওয়া, আমার দাওয়া, আমার শোয়া, আমার মাথার কেশে যে তেল লাগে, তেল গহনা গাটি কত কিছু লাগে, সোনা দানা টাকা পয়সা কত কি। শোনো শোনো শোনো, গোদা কি খারাপ খাই? যদি গোদা খারাপ খেত তাহলে থাকতো শরীর, তোমার শরীর আরো ভালো পেত। তবে কি কি দেবে চিন্তা করো না গো সুন্দরী, আমার কপালে দুঃখ থাকবে না তো? কোনো দুঃখ নাই। বলো বলো, আমার বাড়ি যাবে সুন্দরী ভাত ভাতের নাই ঋতু, হাড়ি কলসি ভর্তি রয়েছে ভাদ্র মাসের খুদ। একদম দারুণ সেবা। আমি খুদের ভাত খেতে পারি না। কি বললাম? আমি খুদের ভাত খাবো না, তোমার বাড়ি যাবো না। এই সব তোমাদের দেশের চাল কি বলো? আমাদের দেশে গরিব লোকরাও না একটু মিনিকেটের চালের ভাত খায়। খুদ খেয়ে গরুতে কত দুঃখ দেয়, খুদই খায়। আমি খাবো না খুদের ভাত। এই শোনো শোনো, বেশি না বললে অন্তত মিনিকেট চালের ভাত তোমার সঙ্গে দেবে। প্রথম দেখাশোনা কেমন প্রথম সম্বন্ধ তৈরি হলো, তুমি অতটা বুঝোনি। আমি তোমাকে একটু ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিই। শোনো, তোমাদের দেশ আর এই গোধার দেশটা একটু আলাদা, বুঝতে পেরেছো? তাই বুঝি। খুদ মানে তোমাদের দেশে যেমন লম্বা লম্বা চাল হয় নাকি, আর আমার দেশে খুব ছোট ছোট চাল হবে, মানে খুদ কোম্পানির না। ও খুদ কোম্পানি। তোমাদের দেশে গরু দেখায় ওইসব খাওয়া হয়েছে? হ্যাঁ কি বলবো
গরু আরে গরুরই পাশে রাখতে ধরো তোমাকে বুঝতে পারছো? এই, তাই বুঝি। এবার একটা ঠিক করতে পারবে না, অন্য জোড়াটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যা চাল দিলে মিলে মেনে এত সুন্দর ছোট ছোট চালের ভাত এই যে খাওয়াবো, আমার- হ্যাঁ তোমাকে মুখে চিবুতে হবে না। মুখে দিলে মিলে দেওয়ার পরে একটু জল সেবা করবে না, কেন একলাই ভিতরে চলে যাবে। পরিশ্রম হবে না তোমার। হ্যাঁ, আমার এই যে লম্বা লম্বা কেশ, এই কেশে তেল, তেলের তো কোনো অভাবই থাকবে না। হ্যাঁ ভালো কোম্পানি তেল কি দেবো। তেল দেবে? আই রে আমার বাড়ি যাবে সুন্দরী তেলের মাই। আই রে বাবা, কোথায় গলায় আছে তার টিকিট। এই কি বললো? বলছে চামচিকের মুখ ওরে ছি ছি, ওইসব কেউ মাথায় দেয়? খুব সুন্দর সেন্ট। ছি 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 ছি। এই, কোথা তুমি আমাকে চাপ ছেড়ে মুখ মাথায় দিলে আমার মাথায় চাপ পড়ে যাবে, তুমি জানো? কি কপাল রে, এই শালারা হচ্ছে আলুর বল। শালা সুন্দরী হ্যাঁ চামচেমকি মানে কোম্পানি লেভেল মারা থাকবে বছরে। তেল খুব ভালো কোম্পানিতে। ওই চামচিকে লেভেল। হ্যাঁ, তবে শোনো, এই তেল যদি একবার মাথায় দাও না, হ্যাঁ তোমার দেহে শুধু তোতে ফিরাইবে জানো? চামচে তার থেকে আরো ভালো হয়ে যাবে। বাসাতে থেকে পালিয়ে এসো। ও বাবা, তাহলে তুমি শোনো, গোদার সঙ্গে যাবা, গোদার সমান ওয়েটের দরকার আছে তো। তাই এত সুন্দর তৈরি করে নেবো তোমাকে। ঠিক আছে, এবার কি গহনা দেবে সেইগুলো বলো। গহনা তোকে টুটু করছে, দেখো বাঁশি বাজাচ্ছে। গহনা নিবা? হ্যাঁ আচ্ছা, উপর থেকে দিই, তাই না? ঠিক আছে তাই দাও। শোনো, উপর থেকে দেবো? ঠিক আছে, তোমাকে উপর থেকে ভালো করে সাজাবো। কি আছে গো কানে নাকে হাতে, আমার একদম পছন্দ হয়েছে না। এরপরে যখন ঝলমলি করে সাজাবো তো তখন বুঝতে পারবা কোথায় খান বোঝ আছে মাইনি রাস্তা থেকে। হাই রে বাড়িতে আছে ভাঙা গাছি, গড়িয়ে দিব নাকের মাঝে, নাকে বলে যাবে ভাঙা গাছি। কি বললি? বাড়িতে আছে ভাঙা গাছে, যাতে আমাদের দেশের লোক ধান কাটে, তাই না? আচ্ছা, একটা কথা বলতে পারো? আমি তোমার কাছে বলেছি গহনা নেবো, হ্যাঁ ওটাই তো আমি দিচ্ছি। লোহার জিনিস কি করবো? আচ্ছা, তোমার দেশে ধাতু কি? সোনা রূপা চাঁদি, এই ওসব গোধার দেশে চলবে না। তামা, হ্যাঁ ওসব গোধার দেশে যদি পড়িও থাকে না, পা দিয়ে চলে যাবো, ওসব হাতেও দেবো না। বাবা তুমি ভরি জানো এখন তো। আমি তোমাকে প্রথমেই বলেছি গোধার দেশ আলাদা। ওই সোনারে কোনো দাম নেই এই গোধার কাছে। তবে শোনো, তোমাদের দেশে ধাতু কি গো? লোহা, ইস্পাত, করেছি। আর একটা আছে তামা। যত ভারী হবে মালের দাম বেশি হবে। হ্যাঁ? কি ভারী মাল ছাড়া গোধার দেশে ঠিক চলে আছে, না। তুমি যা দেবে তাই তাই হবে, তাই দেবো। আচ্ছা, আমি দিই সাজাই, তুমি ভালো করে দেখো। বেশ বেশ কানে দিব? দাও। এই কানে কি বলে এগুলো? দুল নাকি তোমাদের? আগে দুল, কানে রিং, রিং না? রিং কানে ওই আমিও যে তোমাকে রিং গড়ি দিব বড় সড়ো দেখি, একটা ছোট বড় হলে হবে না। বাড়িতে আছে ভাঙা টিন, আরে গড়িয়ে দিব কানের রিং, কানে দিয়ে ওবি। ছি ছি ছি, এই কানের রিং আমার ভাঙা টিন দিয়ে কানের রিং হয়ে যাবে? বড় বড় করে করে দেবো। ঠিক আছে তাই হবে। আর কি দেবে? কানে রিং হলো গলার মালা দিতে হবে। মালাটা একটু মোটা সোটা দেবে। এমন বড় সড়ো দিব তুমি বই থাকতে পারলি হবে, তোমার যা সহ্য হবে তাই দিবে। আমার বাড়িতে আছে ভাঙা হাড়া, এবার গড়িয়ে দিব গলার মালা, বলে দিয়ে যাবি বাবা। এমা, আমাদের দেশে হাড়ার মধ্যে আগেকার মায়েরা সব গুড় রেখে দিত। সেই গুড় রেখে রেখে তলাটা পচে গিয়েছি, তলাটা ভেঙে গিয়েছে, ওটা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে মালা তৈরি করে দেবে। তোমাদের দেশের মায়েরা, আমার গলা শুধু, আমার দেহ শুধু ঢেকে যাবে হাড়া যদি আমার মাথায় দেশের ঢোকে। মায়েরা হাড়ার মর্ম বোঝে না, তাই গুড় রেখে দিত। শোনো, ঠিক আছে, এবার কি দেবে? হাতের চুড়ি। চুরি তো দিবই, চুরির কোনো অভাব নাই, যেখানে সেখানে চুরি থাকে আমাদের। হাইরে বাড়িতে আছে ভাঙা চুরি, গড়িয়ে দিব হাতের চুরি, হাতে দিয়ে যাবি বাবা।
এই ঘড়ি এখন আর অচল ভেঙে গিয়েছে, ও যদি আমার হাতে চুরি হয়ে যাবে। প্লাস্টিকের ঘুড়ি টুড়ি না, ভারী ঘুড়ি, ভারী ঘুড়ি। ঠিক আছে তাই দিও। এবার এই যে পাইক তোরা ও, ওই জিনিস। আচ্ছা তোমার দেখতে দেখতে পারতে পারছি। না না দেখাবো না আমি। আচ্ছা তোমার বাইক পারতে করে আছে তো আমার 10 ভরি 20 ভরি আছে। চলবে না। কেন চলবে না? ওধার দেশে ওই 10 ভরি 5 ভরি এটা গহনাই নয়। সুচাটা ঠেকে দেছো না, সুচা করিস। এই গরম করতে থামো। দাদার কমিয়ে দে না। সুচা করছে না, বাইরে আউটপুটে ইকোগুলা কমিয়ে দাও। আউটপুটের এগুলো সাউন্ড গুলা বাইরে গিয়ে দেখতে হয় আউটপুটটা কি পরিষ্কার হলো না কি হলো। শোনো, এই বলো। 5 ভরি 10 ভরি গোধার বোর পায়ে যদি 10 ভরি তাকে ভালো লাগবে না? এক এক পায়ে মোটামুটি 42 84 ভরি দাও। বাপরে বাপ, ওই দিয়ে আমি হাঁটতে পারবো? লোকে তো ভয় করবে ওই সব পায়ে দিয়ে গেলে। ভয় করারই তো দরকার। যখন তুমি পথ দিয়ে যাবে সারা পাড়ার মায়েরা দেখবে, বলবে ওই দেখ গোধার একখান যন্ত্র চাইছে। বাহ, খুব ভালো লাগছে। গোধা যেমন একখান যন্ত্র। শোনো, গহনা গাটি আমার পছন্দ হয়েছে। এইবার আচ্ছা তোমার ওই বাইকটা দিইনি তো এখন, দিয়েছি? ও না 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 না, দেওয়ানি তো। ভালো করে ঘুরিয়ে দেবো গো। বেশ বেশ। আমার বাইরে বাড়িতে যাচ্ছে ভাঙা পাল, ওই হাত ঘুরিয়ে দিব পায়ের মোহ। পায়ে দিয়ে যাবি বাবা। কি বললি? গলা শুকিয়ে গেছে, একটু জল দাও। ছি 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 ছি। বাড়িতে আছে ভাঙা ফাল আর গড়ি দেবে গল এই পায়ের মল। ওরে ছি। এই তুমি বুঝো সব এই মল মানে পায়খানার মল লাগিয়ে দিবে। ছি, ছি। বললো না সবাই জানতে পারবে, গন্ধে সব জেনে যাবে। তুমি ওই আমার পায়ে ওই মলমূত্র লাগিয়ে দেবে? আচ্ছা তোমার দেশের গুলাকে কি বলে? আমাদের পায়ে তোরা নুপুর। আমাদের আগেকার ভাষায় মল হতো, মানে ঝনায় ঝনা করে বাজে তো। আর ওরা তোমাকে আবল তাবল বোঝাচ্ছে না, মনে হচ্ছে ওদেরকে একবার একটা বাড়ি মারি যাহাই হবে। ওধার বাড়ি যদি একবার খায় তাহলে আর ওরকম করবে না। তাহলে এটা কি পায়ে মল মল মানে ঝনাক ঝনাক করে বাজে বলে। তোমরা মল বলো তাই তো? ঠিক আছে, হয়েছে। আমি তোমাকে প্রথমে বলি এবার আমার ঘর প্রয়োজন। ঘর কি ঘর দেবে? ঘরের কোনো অভাব নাই। কেন, কেমন ঘর তোমার? এই যা গরম পড়ছে মাইরি, গোদার ঘরে গেলে তোমার আরামসে ঘুম হবে। কেমন ঘর? কাপুকু ঘর, ঘরের নাম? ঘরের নামটি ঊর্ধ্ব থানা। এই ও আবার কেমন ভেড়া? থানা মালি ভাঙা নাই গো, ঘরের শত্রু। কি বললো? ঘরের নাম উদ্ধতারা? কত চন্দ্র ধরা হাঁটু ভাঙা মাল লই ধরা। নাই কো ঘরে চৌদুয়ারি বেড়া, মানে বেড়া নাই ঘরে। ওই এই ফাঁকা দেখো। ঘরে থাকা যায়? গোধার যার শরীর, ঘরের যদি বেড়া থাকে চতুর্দিকে, এই যা রোদ আর গরম 44 ডিগ্রি পড়ছে জানো। এই গরম কে সহ্য করতে? আর এখন ভেবে দেখো বৈশাখ মাস ভোগ সুন্দরী, হ্যাঁ। পশ্চিমের গগন হইতে যখন মেঘ হবে, বড় ঝড় হবে। যদি ঘরের বেড়া থাকে কি হবে জানো? কি হবে? এমন বাতাস পাবে যে ঘর কোথায় আর আমরা কোথায় ঠিক থাকবো না। ও আর যখনই পশ্চিমের দিক থেকে ঝড় উঠবে, ঝড় পূবে বেরিয়ে চলে যাবে, ঘরের জায়গায় থাকবে, ঝড় বুঝতে পারবে এটা গোধার ঘর। ও ঘরের গায়ে লাগবে না ঝড়। বাবা বাবা, খুব সুন্দর ঘর এমনই ঘর, মজবুত ঘর। বেশ, খুব ভালো লাগছে। এই চলো মাইরে যাই। ঘরের মানান তো একটা খাট দরকার। খাট দেবো, হ্যাঁ, যেমন তেমন খাট দেবো না। ভালো কাঠের কিন্তু খাট দেবে। কলিযুগের শাল কাঠ। কলিযুগে শাল কাঠ মানে এই কাঠ সবাই ব্যবহার করতে পারে না। কেমন? হাইরে ঘরের পেছনে পেছে গা ঘুরিয়ে দিব কেমন? ওরে খাটে দিয়ে দেখবি সুবিধে। ওরে ছি, ওটা আবার খাট হয় নাকি ওই কাঠে? খাটে শুয়ে তুমি চাঁদ বা সূর্য যার বদন দেখবে তাকে দেখতে পাবে। ভালো, তুমি যখন বলছো বিশ্বাস করে মেনে আচ্ছা, নিলাম। মেট্রো কার্ড পছন্দ হলো না? হ্যাঁ, আসলে এখনকার তোমাদের মতো ভক্তরা ভালোবাসে না, তবে জানো
আগেকার দিনে লক্ষ্য করে দেখেছি পেপুর আঠাটা পর্যন্ত কাজ হতো তোকে সুমনদাকে জিজ্ঞাসা করি লিভারের কোনো রোগ হবে না। লিভারের সমস্যা থাকলে সেই যাবে দেহে যত রোগ সব সেরে যাবে। আর যদি পিঠের তলে থাকে তোমার সম্পূর্ণ দেহ রস হবে বেশ বেশ খুব শরীরে সুন্দর। জন্ডিস বলতে হবে না একদম বেশ, ভিটামিন আমার পছন্দ হয়েছে। তাহলে মাইরি চলো যাই। চলো আসো মাইরি এবারে বেহুলা বলে হাই রে হাই, আরে বেহুলা বলে হাই রে হাই, আরে বামুন হইয়া চলে হাত বাড়ায় সুন্দরী গো, কেন ভাসো জমানা গানে রে। এই কি বললো বাউল আমি 8 ফুটের কাছাকাছি লম্বা রে বুঝে দেখেছো দেখেছো হিংসা দেখেছো পাড়ার লোকের কেমন? আমি তোমাকে বাউন বলেছি, তুমি এত সুন্দর লম্বা, তোমাকে বাউন বলতে পারি? ওই যে কালো বলছে ওরা ঝগড়া লাগানোর জন্য আমাদের মধ্যে, এই দেশের মন্ডল অশান্তি বাড়াবার জন্য। আমি বলেছি ব্রাহ্মণ, তোমাকে জাতির শ্রেষ্ঠ এই মানুষ। দেশের মন্ডলের ছেলেদের শালা খুব বদ নিজে একটা ঠিক করতে পারবে না আমি যখন একটা ঠিকঠাক করে নিয়ে যাবো হ্যাঁ, হ্যাঁ। আমি বলেছি তুমি ব্রাহ্মণ, জাতির শ্রেষ্ঠ। মানে বুঝু করতে পারবো ষষ্ঠী পুজো করবো তুমি এই মন্ডলের ছেলেকে জিজ্ঞেস করো কি পূজা করবা। বলতে তোর পুষ্টি শুধু ষষ্ঠী পূজা করবে সে কথা বলছে। কে বলবে সে কথাই বলছে। ষষ্ঠী ষষ্ঠী পুজো হবে হ্যাঁ তুমি করে দেবে। আচ্ছা ঠিক আছে যখন দেওয়া হয় তবে শোনো বীর, তোমার বাড়ি যাচ্ছি, কিন্তু তোমার বাড়ি কে কে আছে তা তো আমার জানা হলো না। তুমি গেলি দেখতে পাবা গেলে দেখতে পাবো সেটা তো পরের কথা, কিন্তু আগে শুনতে চাই। ওসব শুনতে হবে না না, চলো আমি শুনবো। শুনতেই হবে হ্যাঁ শুনতেই হবে, বলো বলো। পরে তো সবার কানে কানে শুনতেই আর হবে অন্যদিন শুনলে হবে চলো। না তাই কখনো হয়, আমি শুনবো। ওই গাছতলা বসে বসে তোমাকে শোনাবো হ্যাঁ। তুমি বলবে আমি শুনবো। মানে না শুনি তুমি যাবো না বুঝতে পারছি শোনো তবে তুমি কিছু মনে করবে না তো হ্যাঁ না তোমার মতো দু পিস আছে কি আর তোমার মতো হতে পারে অত সুন্দরী না আমার মতো দু পিস মানে তোমার দুটো বউ রয়েছে? আরে ও থাকবে না থাকবে না। সতীন কাটানে আমি ঘর করতে পারবো না। আমার মাথা খারাপ তুমি গেলে আর রাখবো নাকি কি করবে? দেখবে তো বোঝা হয় ঠিক আছে, তাদের নাম, তাদের কেমনই স্বভাব ব্যবহার একটু শুনতে চাই। খুব ভালো পরিবার নাও, তোমার একটা বধুর নাম বলো, নাম বলো শুনি। শুনবে নাম শুনবে হ্যাঁ ওরে একটার নাম গানা গুনি সারা গায়ে ফুল ফুলি জিনুক দিকে তুমি সাজা গাছ ধরিল ভাষা তো পানার জানে কবি বলো ছি 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 ছি, চুলকানি রয়েছে একটা বড় গায়ে। এই চুলকানির রোগ বড় খারাপ রোগ জানো? তুমি খারাপ বলছো কিন্তু ভালো জানো কেন ভালো কিসে? হ্যাঁ খারাপ এ চুলকুনি যার হয় হ্যাঁ যে চুলকায় সে তো কতটুকু আরাম হয় ছোঁয়াচিরও না, ওই দেখো চুয়াচিরও হতে পারে কিন্তু যে চুলকায় তার কতটুকু আরাম হয় জানে নিজের পাশ থেকে দেখে তার আবার আরো ভালো এ লাগে কি কথা? ছি 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 ছি। শোনো, ওই চুলকানো উঠতে উঠতে এই রস যদি কারোর গায়ে লেগে যায় তারও চুলকানি হয়ে যায়। ওসব চুলকানি ফুলকানি কি? কাছাকাছি গেলে তো চুলকাবে ওসব কোনো কাছে ধরছে ঠিক আছে, আর একটা বধূ কি করে? ও হাটে যাই বাজারে যাই ওরে যাদের মাথা খাই, ওরে হাটে যাই বাজারে যাই মনে বড় ছন্দ হয় এই, হাটে যাই বাজারে যাই মনে বড় সন্দেহ হয়। তোমার সন্দেহ করার কি দরকার? না, বহু টাকার গহনা তো গায়ে বহু টাকার গহনা তুমি নিশ্চয়ই কিনে দিয়েছো, না গায়ে গহনা থাকবে কি করে? ভাই বিশ্বাস করো একটাও দিই না আমি। তুমি দাওনি গহনা, তবে বহু টাকার গহনা তার গায়ে ঝুলছে, তবে দেয় কে? পাড়ার ছেলে ছেলে যে যা পারে ও সে তা দেয় ওকে গহনা তুমি মধ্যে যা পারে সেটা দিয়ে দেয়। ভালোবাসে না। আসলে খুব ভালো মন ভালো ও আসলে মানুষ ভালো হলে সবাই সবকিছু দেয়, তাই না? ওইটাই হলো কথা এটাই আসল কথা। ঠিক আছে ভালো। যে যা তবে পারে শোনো, হ্যাঁ। আমার মনে হলো তুমি আমার সাথে তোমার বধূদের একটু দুন নাম গাইলে। হ্যাঁ না, তোমার না। বধূদের একটু সুনাম একটু গাও না শুনি। সারা জন গুণ গাও, একটু গুণ। ওরে বধুর গুণান গাইব কত, কাল দুটি তার ধামার মতো। হনুমান বাবরে পোড়ানো কি বললে? হনুমান বাদরের মতো হবু? ভালো ঠিক আছে চলো যাই তোমার সাথে। আসো মাইরে আসো এই মাইরি করছো, বাড়ি নিয়ে গিয়ে তুমি ধরে মারবে না কি গো? না গো গোদা না না মারবে না, কোথাও সেমনি তো দেখো যখন পড়বে তো শিবলি নাকি? তোমার ওই সুন্দরী বদনা লাগবে না। গোধার এটা কথা মানা
বুঝতে পেরেছো? মারবে না তোমাকে? মাইরি মানে কথা মানে পাড়ার লোক বলছে যে মারবে। কষতে হলে ওদের কষবো, তোমাদের কষে। ঠিক আছে, ওই আমার দিদি ভাইদের ডাকো একটু দেখি। এই দেখো, এই আমার বাড়ি, এই আমার ঘর, আর আমি কি তোমার পর? পুরো বিশাল আপন লোক। কিন্তু হ্যাঁ ওসব ডাকবে বলছি না। না না, তাই বললে হয়? গরমের মধ্যে বিরক্ত হবো, ভালো লাগে না। আরে বাবা, নতুন সংসার শুরু করার আগে গুরুজনদের আশীর্বাদ নিতে আরে হয়। দরকার হলে আমরা ঘরে পুজো দেবো, ওরা চলে যাচ্ছে যে না না, তুমি একবার ডাকো। ওসব আপন লোকদের দিদি কি হাটে বসে গিয়েছে নাকি? যেতেও পারে, বিশ্বাস আছে নাকি? কোথায় কে কার সাথে নাচ দিয়ে টাটা পাবে, কোথায় কাঁঠাল পাবে, সেই সব হাতে নিয়ে চলে আসছে, তুমি জানো? ওইটা গোষ্ঠ মোল্লাকে দিয়েছে কোথায় কিছু। কে কোথা কে আসছে দেখি তো, হনুমান। আমি তোকে এটি বড়, আমি তোকে বসে আছে এটি ছোট, ঠিক আছে? আমি তোকে ওইটি বলিতে। ওরে ছি ছি। ওগো, ওই দেখো শুরু হয়ে গেছে গো। আরে বাবা রে বাবা রে। কি হলো? মলমটা এনেছো? কেন বাবুদের এই শিমুল বাগানে যাবা? মহানন্দা আনুনি? শিমুল বাগানে যাবো। শিমুল বাগান একদম প্লেন বেরতে চলে এসছি। হয়েছি। কদিন বলে তোমাকেও চুল কুনি একটা ভালো দেখি বিদ্যুৎ বা মলম বলে সব অসুখ ভালো হয়ে যায়। বলছি শোনো শোনো, এবার ভালো দেখে মলম এনে দেবো। বলছি ছোটকে নি তুমি। ও বুঝতে পেরেছি, দিদি কাজ করতে পারছে না, আমি পারছি নি, আমার মাথায় কি ব্যথা, ওই জন্য একটা কাজের লোক এনেছ। হ্যাঁ, এটা কাজের লোক। কি যে হোসাকে ছুটি দে। এই! ছি 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 ছি। এই কি এসব? ছি 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 ছি। তোমাদের জন্য দাসী এনেছে গো। বুঝতে পারছি দাসী নেই ভালোবাসে যে হাতার আমার সত্যি অসভ্য মহিলা এই সব। তোমাদের মতো, বুঝতে পারছো না? আমাদের মতো তো মেয়ে ছিলি, বুঝতে পারছি, কিন্তু কি আর তোমরা এই মন্দিরের কে বলো তো? কিছু বোঝে না রে। তোমার বউ? ওই তো ও দিদি আমার বিয়ে পেয়েছে মিনসি। এটা শেষ। তোমাকে তুই আমাকে এনেছে, আমার আর একটা এনেছে গো। এই বলছি শোনো শোনো, এক আর হবে না। বলছি শোনো, তোমার মানে তোমাদের বাড়ি থেকে ফোন এসেছিল, তোমার বাবা মারা গেছে। তোমার বাবা? হ্যাঁ। ও বাবা গো, তুমি মলি, কেন তুমি আমাকে ফোন করে মলি না বাবা? ও গো, কি করি বললো? এই প্রচন্ড গরমে হার্ট অ্যাটাক করেছে। আরে বাবা, তুমি হঠাৎ করলি, তুমি আমাকে বলেছিলি ওই সুমন দাদার বাড়ি ওল সিদ্ধ খাবা। ও গো, পতি আছে? শক্তি না দিকে নিয়ে আসবে, তুমি বড়কে নিয়ে চলে যাও, যাও। চল বাবার কাছে চলে যাও। বাবা প্রাপ্ত পরে কই বসে তো মইনি দিতে তোর তত করব মিনছি তারপরে ছি ছি কি ভাষায় তো ঢাকা নেই। ও ঝাঁটা দি হবে না হ্যাঁ কি করতে আসছি এটা আবার কি? করতে আসছি ও মিনছি আমরা পাবো আমাকে দিব। এই গলার টিপটি শেষ। ছি। থাকো, থাকো। দইলি যাবো এমনি না যেরকম নিয়ে এসেছিলাম এবার ঠিক তেমন পেয়ে দিতে হবে তাহলে যাবো দিদিকে আগের মতো করে দাও, ভালো ভালো চুল করে দাও। আমি তোর বাড়ি আর থাকবো না রে আমার সবই কিছু ফিরাতে আগে আমি যেমনি ছিলেন তেমনি করে দে আগে আমি যেমনি ছিলেন তেমনি করে দে ওরে আগে আমরা গেছিলাম তেমনি করে দে। আর তুই যে বেটা মরতে পারতে কিছু বুঝিস নাই বোতল বোতল ঢোকা দিয়ে করিস নাই আর ধন্যে আমার বাপকে বলে তোর ঘরে ঢুকাইছে আমি কবে টিকিট আসছিলাম যে থাকবো না থাকো, থাকো। কেরাই থেকে ফোন করে চৌমিনসি ওটা যখন কতদিন বসবে তখন বুঝবো। এই রূপ থাকবে না আমাদের মতন বিসিরিয়াস হয়ে যাবে থাকো তুমি বসে বসে একবারে উপসর্গ। এখানে বসে সামনে আসো ছি 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 ছি, কেমন যেন সব। হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে হ্যাঁ, বললাম এইবার সব কি বলছি। আচ্ছা, ঠিক আছে। বিদায় হয়েছে, ভালো হয়েছে। আপদ বিদায় হলো। ঠিক আছে গোধা, আমি একটি কথা বলবো তোমায়। বলো। আমি তোমার সঙ্গে সংসার শুরু করার আগে তোমায় একটু বাজিয়ে দেখতে চাই। ওই দেখো আছে, লক্ষ্য করে দেখো। এই বাদ্য যন্ত্র নয় গো, সামনে দিয়ে এক
একবার হেঁটে যাবে, একবার হেঁটে আসবে, আমি তোমার দর্শন করবো। তবে দোহাই লাগে সুন্দরী, তুমি উপরের দিকে চেয়েও, নিচের দিকে চেয়েও না। কেন? বেশ ঠিক আছে, তাই হবে। আমি যাচ্ছি গো। ও বোধা, বলো। তাই ওটা কি গো? গোদ। হাই হাই মরি মরি, আর আমি হলামই যেন ক্ষুদ্র নারী, আর তোমার গোধের ভারী কি আমি সইতে পারি? ওগো সুন্দরী, কি, কি? সম্পূর্ণ বোধের ভার আমি তোমার অঙ্গে কি দিতে তুমি মনো ভাবছো দেবো না, কিন্তু কখনো দেব না। রাত্রিবেলায় ওই ক্যামে খাটে তুমি আর আমি যখন শুয়ে থাকবো, ঘুমের ঘরে কখন পা উঠে যাবে তার গ্যারান্টি তুমি দিতে পারবে? ঘুমের ঘরে হ্যাঁ, ঘুমি থাকবে না মরা, তুমি একে একে তিনখানি কামান দিতে হবে। মানে আরে কামান, বারে কামান, আর রক্ত কলকুলি কামান, আর গোদ তোমায় ঝোড়াই করতে হবে। এতে যন্ত্রণা হবে। আমি ওষুধ দেবো। মানে ছাড়ছে লাগবে নাকি? হ্যাঁ, ভালো ওষুধ দেবো আমি তোমায়। করবো ষষ্ঠী পুজো আর ওদেরকে ছাড়ছেন গিরি, সংসারে কি উন্নতি হবে? তাহলে ওষুধ তৈরি করে রাখবে তো? বেশ, আমি তৈরি করে রাখবো। আর যদি বাসে কামান হ্যাঁ, বিয়ে হবে, বিয়ে হবে আমাদের। ভোজ খাওয়াবো, হ্যাঁ। সবাইকে ভোজ দেবো, ঠান্ডা ভোজ খাওয়াবো তোদের একদম। আমি গেলাম, তুমি জানে কোথাও যাইবো না, হ্যাঁ? আমি এখানে বসি। হ্যাঁ, তখন ওষুধটা তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, তুমি যাও। আজ কোথায় আমার বুঝিতে না পেল, হরিবল হরিবল, সুন্দরীর পাল্লায় পড়েছে বাবা, তাই সুন্দরীকে বাবার লালসা, হরিবল হরিবল। আজ বদনে কথা ডেকে বলে, আরে ও সুন্দরী বলি আকু, আকুলে বলি রিও তোর বাঁকা নয়, ও তোর বাঁকা নয়নে এইবার নর সুন্দরীর গৃহে গোধানো চলে ধীরে ধীরে। এইবার নর সুন্দর বলে কোথা ডাকিতে লাগিল, আইরে কোথায় আছো নর সুন্দর, এসো তোরা নর সুন্দর ভাই। নরসুন্দর আছে, যারা পরি নরসুন্দর, পরি 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 নরসুন্দর। সেদিন এর আগে একবার দেখেছিল, আমাকে খুব লাগে। তবে একটা কথা শোন, নেই ভাই, এই, সব একটা কথা বলি, আমার নাম কি বলতো? একটা কথা বলি, সেদিন লেগেছে, আর যদি একটু মাত্র লাগে, এই গোদ দেখতে পাচ্ছিস তো? আমি অত কাঁচা ছেলে রেডি বাধা দৌড়িয়ে আসছে তাদের ভালো আজকে বাদ দিয়ে দেবো না তোকে। যদি লাগে তাহলে তোর ভাগ্যে কষ্ট আছে, তাও বলে দিলাম। দড়ি খান, এই, শোনো শোনো, দড়ি খান প্রিয়, দড়ি খান। আজকে আমার অভিমান, তবে নরসুন্দর আজকে না তোকে মনের মতো করে কামাইয়ে দিতে হবে। অধিবাস হবে কাল বিয়ে, বসদিনে তোকে বউ ভাতের নিমন্ত্রণ খাওয়াবো। বাহ বাহ বাহ, এ ধরি খাবি না? খুব আনন্দ হচ্ছে তো কথা শুনে। তবে শোনো, ওইভাবে হবে না, তুমি লম্বা চড়া আছো, আমি তো এই গানে গানে কামে বেড়াই, সেই আরো শুনে। শোনো শোনো, আমার
আমার ওই চেয়ার টিয়ার নাই ঘরে, হুইল চেয়ার নাকি চেয়ার বলে শালা পয়সা একটা ছোট টুল ছিল, সে বউ ওই বাথরুমে ঢুকিতে স্নান করতে, শালা পয়সা নিয়ে চেয়ার রাখো নিচে বসতে হবে। তবে স্বর্ণ এখানে ভালো করে বসো, তুমি আমার থেকে লম্বা আছো, একটা কামান- কিভাবে কামাতে হবে তাই বলো। একটা কামান দিলে হবে না, কেমন কামান দিতে হবে? পরপর 3খানা কামান দিন। কেমন কেমন? হারা কামান, বারা কামান, আর রক্ত কুলকুলি। একদম সুন্দর ভাবে সেট করে দেবো, তুমি বসো না, ঠিক আছে, এখানে দিয়ে কর পেছনটাকে কামা। হ্যাঁ, বসতে হবে। এইবার হারা কামান, বারা কামান, গোধাতে কামান। এইবার রক্ত কুলকুলি কামান, গোধারে কামান। বলো, আজকে কামিয়ে দিলি, তবে আজকে পয়সা দিতে পারবো না তোকে। নিমন্ত্রণ করেছো তো, সকলে যাবো, বউ ছেলে বাচ্চা যা আছে। কিছু জিনিস নিয়ে যাবি না, কেমন? পাগল নাকি? একবার কামি দিচ্ছি বেকার, আবার হ্যাঁ, যদি জিনিস নিয়ে যাবো তাহলে হবে বলেন তো? অবশ্যই নিয়ে যেতে হবে। আজকে ঠিক- ঠিক আছে তো? আসি ভাই, কেমন? আচ্ছা আচ্ছা, যাস, দেখে আসিস। ঠিক আছে। এইবার শেখানো হইতে গোধানো কমন করিলে। এই রাধে, বেশটা বাজছে না? বেশ, নামাও। এইবার সূত্র ধরে গৃহে গোধাগো চলে ধীরে। এইবার সূত্র ধরে বলে গোধা আইরে কোথায় আছো ও সূত্রধর, এসো কনা করে। সূত্রধর, আজকে আমার অধিবাস, তোমার অধিবাস? তাই বড় যতন করে আমার এই গোদ একটু ঝোড়াই করে দিলে, কেমন? এ কি বলছো কথা? আর তুই তো এই গোছড়াই করো, তুই তো মারা যাবি। কিচ্ছু হবে না গো সূত্রধর, হবে না? তুমি বুঝতে পারছো না আমার মনের ভাব। আজকে মনে বড় আনন্দ তো, তাই বুঝছি। তাই কোনো ভয় আমাকে কিছু স্পর্শ করতে পারবে না। তুমি একটু আস্তে আস্তে ঝোড়াই করে দাও, কেমন? তবে তাই হবে। ঠিক আছে, ছোট ছোট করে বাঁধিয়ে কাটবে, কেমন? ঠিক আছে। তার সাথে যেন বেশি বাঁধিও না। না না, ঠিক আছে, তবে একটি কথা বলি শোনো, কি বলবি? বেশ আস্তে 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 যেন সমান হয়ে যায়, কেমন? ঠিক আছে, তোমার ওই পায়ের মতো করে দেবো। হ্যাঁ, একবারেই পায়ের মতো করে দেবে, কেমন? ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো করে আমি ঝুড়াই করে দাও। ওই, ওই,